চলেন আজকে আমরা সবাই সমুদ্র সৈকত থেকে ঘুরে আসি। আমি তো সবসময় ক্যানভাসে কাজ করি, আজকে আমি কাঠের ফ্রেমে সমুদ্র সৈকত এঁকেছি। এই ওশনটা দেখতেই আমার খুব পিস খুব শান্তি লাগছে। প্রথমে আমি ওভাল শেপের একটা কাঠের ফ্রেম নিয়েছি, সেখানে সাদা কালারটা আমি আগে পেইন্ট করে নিয়েছি যাতে করে অন্যান্য কালারগুলো খুবই সুন্দর এবং প্রমিনেন্ট দেখায়। এরপর আমি ব্লু কালার পেইন্ট করে নিলাম। ব্লু মানে আমার কাছে মনে হয় সমুদ্র আর হচ্ছে আকাশ। প্রথমে আমি সমুদ্রের তীর বানাচ্ছি। এখানে আমি নিয়েছি পাথর, এরপর শামুক, ঝিনুক আর স্টার, আর এগুলো সব হচ্ছে আমার হাতের বানানো। একটা আমি অরিজিনাল শামুক বা ঝিনুক রেখেছি। সমুদ্রের কচ্ছপগুলো একটু কালারফুল থাকে, তার জন্য আমি সব কিছুই কালারফুল বানিয়েছি। একে একে আমি সব গ্লু দিয়ে আমি এটা ফিক্স করে নিলাম। আশেপাশে আমি শ্যাওলাও হচ্ছে দেওয়ার ট্রাই করছি, আর পাথরের মধ্যে রিয়েলিস্টিক আনার জন্য আমি একটু হালকা অ্যাশ আর একটু হালকা ব্ল্যাক কালার মিক্স করে নিচ্ছি। স্টারফিশের কালার কি হয় আমার আসলে ধারণা নেই, গুগল থেকে আমি বের করে নিলাম স্টারফিশের কালার কি হয়। গুগল আমাকে পিকচার দিল অরেঞ্জ, রেড, আরো অনেকগুলো কালার। আমি আমার স্টারফিশকে অরেঞ্জ কালার বানিয়েছি। আস্তে আস্তে আমি সব কিছুতেই রিয়েলিস্টিক বানানোর জন্য কালারগুলো করে নিচ্ছি। ভিডিওগুলো দেখতে খুবই সহজ মনে হয় না, বাট যখন আমি এগুলো বানাই বা পেইন্ট করি তখন আমার অনেক সময় লাগে। আর যদি হয় এটা রেজিনের আর্ট, তো রেজিন শুকাতেই তো আমার 2 দিন তো লেগেই যায়। যদিও একদিনেই কমপ্লিট হয়ে যায়, তাও আমি 2 দিনের মতন রাখি ভালো মতন শুকানোর জন্য। এখন আমি পরিমাণ মতন রেজিনগুলো অ্যাড করে নিচ্ছি। 2:1 রেজিন আর হচ্ছে হার্ডার। এটার রেশিও ঠিক না হলে কিন্তু আপনার এই রেজিনটা শক্ত হবে না, ভিজাই রয়ে যাবে। এর জন্য রেশিওটা খুব সুন্দর এবং পারফেক্ট হতে হয়। এরপর আমি সাদা দিয়ে ফেনা বানানোর ট্রাই করছি। এই ওশানে বা সমুদ্রে ঢেউ না থাকলে বা এই সাদা ফেনা না থাকলে দেখতে ওশান লাগে। চলেন একটু সমুদ্রের সাউন্ড শুনে আসি। ওকে বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত। আর আপনারা আমাকে অবশ্যই জানাবেন এই ওশানটা কেমন হয়েছে। বাই দ্য ওয়ে, সবাইকে অগ্রিম নববর্ষের শুভেচ্ছা এবং হ্যাপি সাংগ্রাইং।